হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ লাইফস্টাইল। তোমরা সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি আবারও একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব মাছের মালাইকারি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি কিভাবে মাছের মালাইকারি বানাই। তোমরা প্রথমে দেখতেই পেলে আমি কড়াইতে তেলটা দিয়ে দিলাম। তেলটাকে বেশ ভালো করে গরম করে মাছগুলোকে এক এক করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর এই মাছটা একটু লেগে গেছিলো ওই মাছটার সাথে, তো ওরকম করে তাই একটু অসুবিধা হচ্ছিল উল্টাতে। তো দেখো আমার মাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেল। আমি এখানে নারকেলটাকে কুড়িয়ে গরম জলে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর দেখো আমি এখানে মশলাটা শিলে বেটে নিচ্ছি। মশলাটার মধ্যে ছিল আদা, জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা। তো তোমরা এই মশলাটাই করবে। তো দেখো তারপরে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল, সামান্য পরিমাণ জিরে আর তেজপাতা দিয়ে দিলাম। তো এটাকে প্রথমে আমি ভালো করে ভেজে নেব। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে ওই বেটে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দেব কড়াইতে। তো দেখো কড়াইটাতে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে সামান্য পরিমাণ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা। তো তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো। তো আমি এটা ইউজ করি তাই আমি দিলাম। তো দেখো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর মশলাটা কষিয়ে আসলে ওই যে ভিজিয়ে রাখা নারকেলটা সেটা আমি এখানে দিয়ে দেব ছেঁকে। একটু দেখবে যাতে নারকেলটা না পড়ে যায় ওর মধ্যে। তো এইভাবে আমি ভালো করে ছেঁকে নেব আর নারকেলের এই জলটা দিয়ে দেব। তো দেখো ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটু ফুটে আসলে এর মধ্যে এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো অনেকক্ষণ ফোটার পরে তোমরা তারপরে মাছগুলোকে দেবে। তো দেখো ভালো করে নেড়ে নিলাম। দেওয়ার পরে তো এরপরে অনেকটা মতন চিনি দিলাম, কারণ মালাইকারি তো মিষ্টি মিষ্টি হয়। তো নারকেলটা এমনি মিষ্টিই ছিল, তাও সামান্য পরিমাণ দিয়ে দিলাম আর সাথে লবণ দিয়ে দিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর দেখো এরপরে আমি নামানোর আগে সামান্য পরিমাণ একটু গরম মশলা দিয়ে দেব আর ঘি দিয়ে দেব। তো তোমরাও এইভাবে রান্নাটা করবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো আর আমার পাশে থেকো। অবশ্যই আবারও কোনো ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো টাটা।